ঝড় এলো এলো ঝড় আম পড়। হ্যাঁ, ঝড় এসেছিল আর প্রচুর আম পড়েছে। সেই আম খুঁটে নিয়ে ননদ চলে এসেছে। আজকে এই ঝরে পড়া আম দিয়ে আমি 3 ধরনের আমের রেসিপি তৈরি করব আর সেগুলোই শেয়ার করতে চলে আসলাম আপনাদের সঙ্গে। প্রথমে আমি আমগুলোকে ভাগ করে নিচ্ছি। যেহেতু ঝরে পড়া আম, এখানে কিছু আম পড়ে গিয়ে থেতলে একটু কালার হয়ে গিয়েছে, এগুলো কিন্তু পাকা আম না। আর এই যে কাঁচা আম, যেগুলো আমি একটু লম্বা লম্বা করে, খুব বেশি পাতলা না আবার মোটাও না, এভাবে করে কেটে নিয়েছি। এই আমগুলো একটু আটি ধরে গিয়েছে। আর এই আম দিয়ে আমি আজকে আমের একটা টক মিষ্টি ঝাল আচার তৈরি করব। আর এই আচারটি তৈরি করার জন্য একটু আটি ধরা আম হলে ভালো হয়। তো আমগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। আর যেগুলো কালার হয়ে গিয়েছে, পরে ফেটে গিয়ে, সেগুলো আলাদা করে নিচ্ছি। এগুলো দিয়ে তৈরি করব জেলি আর আমের সত্ত্ব, আমসত্ত্ব যেটিকে বলে। তো আমগুলো কিন্তু সব কেটে নেওয়া হয়ে গেছে। এই যে কালার আমগুলো আলাদা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর কোনো সাইজ নেই, এগুলো সিদ্ধ করব, এই জন্য যেমন পেরেছি কেটে নিয়েছি। আর এগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে এখন চিনি মাখিয়ে রেখে দেবো প্রায় 1.5-2 ঘন্টা, এতে করে আমগুলো নরম হয়ে যাবে। এভাবে করে চিনি মাখিয়ে নিলে আমের ভেতরে মিষ্টি ঢুকে যায়, আমগুলো নরম হয়ে যায় আর আচার তৈরিতে সুবিধা হয়। আর এই আচারগুলো তৈরি করার জন্য আমার কিছু মশলার প্রয়োজন। মশলাগুলো বের করে নিয়েছি। প্রথমে আমের ঝাল আচার তৈরি করার জন্য, সেটি একটু কালার আনার জন্য আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ব্যবহার করব। আর সাথে এই যে কিছু গোটা মশলা নিয়েছি। এখানে নিয়েছিলাম মৌরি, তারপর আস্ত ধনে, শুকনা মরিচ, দারচিনি আর এলাচ, এগুলো সব শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নেব। আর জেলিতে একটু ঘ্রাণ আনার জন্য আমি এখানে ব্যবহার করছি দারচিনি আর এলাচ। এগুলো সবই আমি শুকনো খোলায় হালকা তেলে, খুব বেশি না, হালকা তেলে তারপর আধ ভাঙা করে গুঁড়া করে নেব। এই যে আমি কড়াইয়ে প্রথমে মশলাগুলো সব একসঙ্গে খুব ভালো করে টেলে নিচ্ছি। মশলাগুলো টেলে নিয়ে তারপর একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি আধ ভাঙা করে গুঁড়া করে নেব। এদিকে আমি কিন্তু যে জেলি করার জন্য যে আমগুলো রেখেছিলাম সেগুলো বসিয়ে দিয়েছি হালকা লবণ দিয়ে। তারপর এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে তারপরে যে ছোটো ছোটো ছিদ্রযুক্ত একটা প্লাস্টিকের ঝাঁপিতে ঢেলে নিয়ে এই যে একটা গ্লাসের সাহায্যে আমি ঘষে ঘষে এর থেকে আমের পিউরিগুলো বের করে নিচ্ছি। আর আমের সিল্কা, তারপর আটির সঙ্গে যে শক্ত অংশ, সেগুলো আমি এখান থেকে আলাদা করে নেব। আর এই তো কিছুক্ষণ ঘষে নিয়েই কিন্তু আমি আমের পিউরিটা বের করে নিয়েছি। আর এই যে ওপরের যে শক্ত অংশ, এগুলো এখন ফেলে দেবো। দেখতেই তো পাচ্ছেন কি সফট আমের পিউরি বের করে নিয়েছি। এতে কোনো আঁশ বা কোনো শক্ত অংশ নেই। এর ভেতরে আমি 250 গ্রাম চিনি আর সামান্য লবণ দিয়ে এটিকে জাল করে নেব। এটিকে ততক্ষণে জাল করে নিতে হবে যতক্ষণ না এটি একদম আঠা আঠা হয়ে আসে। যদিও আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি, বলতে গেলে খুবই সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই পানিটা আমি টানিয়ে একেবারে আঠা আঠা করে নেব। এখনও পাতলা আছে, এটিকে জাল করতে হবে, অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। আর এটা কিন্তু ফুটবে, তাই সাবধানে একটু জাল করে নিতে হবে। আর ফুটে গায়ে ছিটে আসে, সেখানে ঠোস নিয়ে যেতে পারে। কিছুক্ষণ জাল করার পর একটু আঠা আঠা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যে ভেজে গুঁড়ো করে নেওয়া, একেবারে মিহি করে গুঁড়ো করে নেওয়া দারচিনি আর এলাচের গুঁড়ো আমি এর সঙ্গে অ্যাড করছি। এতে করে দারুণ একটা ঘ্রাণ বের হবে। ব্যাস, আর কিছুই না, আর কোনো কিছু এখানে অ্যাড করতে হবে না, এটুকুই। এবার নেড়েচেড়ে শুধু জাল করতে হবে, ততক্ষণে একটা আঠা আঠা ভাব চলে আসে। নাড়তে নাড়তে আপনি এমনিতেই বুঝতে পারবেন এটি কমে আসবে আর একটা থকথকে ভাব চলে আসবে। তো আমসত্ত্ব তৈরি করার জন্য কিন্তু আমি আলাদা আর কিছুই করছি না, এটি দিয়েই আমি আমসত্ত্ব তৈরি করব। এই জন্য এই যে একটা ডালার ওপরে আমি একটা পলি পেপার বিছিয়ে নিয়েছি। এটির উপরেই আমি আমসত্ত্বটি তৈরি করে নিব। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই যে আমি এখান থেকে কিছু পরিমাণ আমসত্ত্ব তৈরি করার জন্য পলি পেপারের উপর ঢেলে নিয়েছি এবং পাতলা করে ছড়িয়ে বিছিয়ে নিয়েছি। এটি এখন আমি ছাদে নিয়ে যাব, রোদে শুকা দেবো। প্রায় 2-3 দিন রোদে শুকালেই আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। আর বাকি অর্ধেক এই যে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, এটা হবে আমের জেলি, যেটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা কাচের জারে সংরক্ষণ করব। আর এটি কিন্তু সারা বছরই সংরক্ষণ করা যায়। এটি বাইরে রাখলে কোনো সমস্যা নেই, তবে আমি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করি। দুধ দিয়ে, ভাত দিয়ে, এটি দিয়ে খেতে অনেক মজা লাগে। তাছাড়া পাউরুটিতে মাখিয়ে খেতেও বেশ মজা লাগে। এ পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিলাম আমার চিনি মাখানো সেই আমগুলো চিনিতে মেখে যে পরিমাণ পানি গলে এসেছে, এই পানিতেই কিন্তু আমি এই আচারটি তৈরি করব। এখানে এক্সট্রা আর কোনো পানি অ্যাড করব না। আর আমগুলো কিন্তু এখন এই পর্যায়ে অনেকখানি নরম হয়ে গেছে। তো এই আচারটিতে একটু কালার আনার জন্য, একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে ব্যবহার করছি হলুদ আর মরিচের গুঁড়া। এটি দিয়ে নেড়েচেড়ে এটিকে কিছুক্ষণ জাল করে নেব। খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে এটিকে এবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে জাল করব কিছুক্ষণ। তো চলে আসলাম কিছুক্ষণ পর, আমগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। আর এটিকে আমি চেষ্টা করছিলাম একটু আলতো করে নাড়াতে চেষ্টা করছিলাম আমগুলো যেন আস্ত থাকে, কিন্তু আমগুলো কিন্তু গলে যাচ্ছে।
আর এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করছি এই যে আমার সেই মশলা যেটি আমি গুঁড়া করে নিয়েছিলাম। আমি কিন্তু এটা মিহি করে গুঁড়া করে নিয়ে একটু আধা ভাঙা অবস্থায় রেখেছিলাম। আর এই আধা ভাঙা অবস্থায় রাখার ফলে এইটা যখন গালে দিয়ে একটু দাঁতের নিচে পড়বে দারুণ একটা ফ্লেভার আসবে, টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবার আলতো করে আমি নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসঙ্গে খুব ভালো করে। ব্যাস আর কিছুই না, এবার নেড়ে এটিকে জাল করতে হবে আর একটু পরপর নিচ থেকে নেড়ে দিতে হবে যেন লেগে না যায়, কারণ এটি কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর এরপর যে একেবারে ঢাকা দেওয়া চলবে না। তো কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর আঠাটা হয়ে গেলে আমি যে নামিয়ে নিয়েছি, একটা বড় পাত্রে নামিয়েছি, একটু ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটিকে আমার পছন্দ অনুযায়ী পাত্রে রেখে সংরক্ষণ করব। এটিও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করা যাবে। এটির টেস্ট কিন্তু একেবারে অসাধারণ। গোটা মৌরি আর ধনিয়ার দুর্দান্ত একটা ফ্লেভার বের হচ্ছিল। আর আমি যদিও চেয়েছিলাম আমগুলো একটু আস্তে আস্তে রাখতে, কিন্তু সম্ভব হয়নি। নাড়তে নাড়তে সেগুলো একদম গলে গিয়েছে। তারপরেও এই যে খোসার অংশ এটি চুষে খেতে কিন্তু দারুণ মজা লাগছিল। আর এদিকে আমার আমসত্ত্বটিও কিন্তু রেডি, যেটি আমি ছাদে শুকা দিয়ে এসেছিলাম। আর দেখুন কি দারুণ হয়েছে, একেবারে দোকান থেকে কিনে আনা ম্যাঙ্গো বারের মতো। তো সবগুলোকে আমি এখন আলাদা আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি সংরক্ষণ করব বলে। এই যে ঝাল আচার এটি আমি একটা পটে নিয়েছি, কারণ এটি বেশি দিন থাকবে না আমার কাছে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এই যে আমের জেলি এটি এই যে নিয়েছি আমি কাচের পাত্রে সংরক্ষণ করব, এটি আমি রাখবো। আর বাকি ছোটো ছোটো দুটো পটে ভাগ করে রেখেছি, এগুলোও চলে যাবে খুলনাতে আমার বৌমনির কাছে। আর এই যে আমার আমসত্ত্বটি এটিও এই যে দেখুন কি দারুণ লাগছে, এটিকেও আমি এখন ছোটো ছোটো করে পিস করে কেটে তারপরে রেখে দেবো। তো সব মিলিয়ে আমার আজকের এই রেসিপিগুলো কিন্তু খুব সহজে আমি তৈরি করার চেষ্টা করেছি। আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।